নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভীষণই মজার এক দারুণ স্বাদের কাঁঠাল পাতা দিয়ে তালের কোন ভাপা পিঠে। এই পিঠেটি খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আর পুরো নরম সফট স্পঞ্জের মতো হয়। আর বর্ষার কালে আমরা তাল দিয়ে তো নানান ধরনের পিঠে বানিয়ে খেয়ে থাকি, তবে আজকে তাল দিয়ে কাঁঠাল পাতা দিয়ে এইরকম কোন ভাপা পিঠে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই মজার হবে। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে একটা বড় তাল নিয়েছি, আর এখানে তালটা দেখুন বন্ধুরা এইরকম কালো দেখে নেবেন, তাহলে ওই রকম তাল কিন্তু খুবই মিষ্টি হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এখানে আমি তালটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, আর একটা তালের মধ্যে 3টা আঁটি বেরিয়েছে। ওই আঁটিগুলো থেকেই এখানে পাল্পগুলো বের করে নিতে হবে। তাই এখানে আমি 1 কাপ জল নিয়েছি, বেশি জল দেওয়া দরকার নেই। 1 কাপ জল দিয়ে আমি আঁটিগুলোকে একটু এভাবে চটকে নিচ্ছি, ফলে এর গা থেকে কিন্তু পাল্পগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। তার জন্য এখানে আমি 3টা আঁটিকে আমি চটকে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে আঁটিগুলো থেকে পাল্প বের করতে সুবিধা হবে। এখানে মিনিমাম আমি 5 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম, আর তালের আঁটিগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর তালের আঁটিগুলোকে একটু চটকে নিচ্ছি, চটকে নিয়ে এর থেকে পাল্পগুলো বের করে নিব। আর এখানে পাল্প বের করার জন্য আমি এখানে গ্রেটার নিয়েছি। আপনারা আপনাদের সুবিধার্থে তালের পাল্পটা বের করে নিতে পারেন, তবে এইভাবে গ্রেটার দিয়ে করলে প্রচুর ঘন পাল্প বেরিয়ে আসে। এই দেখুন, আর আজকের এই রেসিপির জন্য একটু ঘন পাল্পই লাগবে, তাই এখানে আমি গ্রেটার দিয়ে তালের আঁটি থেকে তার পাল্পগুলো বের করে নিচ্ছি। আর দেখুন পাল্পগুলো কতটা গাঢ় আর কতটা শক্ত, এইরকমই কিন্তু পাল্পগুলো বের করে নিতে হবে। একইভাবে এখানে বাকি 2টা আঁটি থেকে আমি তালের পাল্পগুলো বের করে নিব। এখানে আমি 3টা আঁটি থেকে তালের পাল্পগুলো বের করে নিয়ে এসেছি, আর পাল্পগুলো দেখুন কতটা ঘন হয়েছে। এরপর কি করতে হবে না, তালের পাল্পগুলোকে আমি একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি, কেননা তালের যে রুইগুলো থাকে ওগুলো পাল্পের মধ্যে থাকবে আর পিঠে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম। আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এখানে দেখুন ঘন গাঢ় তালের পাল্প কিন্তু বেরিয়ে গেছে। এরপর সাইডে রেখে দিব। আর এদিকে একটা বাটিতে আমি 1 বাটি নিয়েছি চালের গুঁড়া, ওই বাটিরই মাপে হাফ বাটি নিয়েছি ময়দা, পরিমাণ মতো দিয়ে দিলাম নারকেল কুচি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তার সাথে হাফ বাটির মতন আমি চিনি নিয়েছি, চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর এখানে আমি দিয়ে দিব যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম, ওই পাল্পটা। এখানে আমি পরিমাণ মতো তালের পাল্প নিয়েছি। প্রথমে আমি 4 চামচ তালের পাল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশানোর সময় যখন শক্ত হয়ে আসবে, পিঠেটার স্বাদ যাতে আরও ভালো আসে, তার জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধ দিয়েও মাখিয়ে নিব। যদি আপনারা দুধ দিতে না চান তাহলে এখানে আরও কয়েক চামচ তালের পাল্প দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন। এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি, তবে এখানে বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই ব্যাটারটা রেডি করতে হবে। আর দেখুন ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর পিঠেটা বানানোর জন্য এখানে কিছু নিয়েছি কাঁঠাল পাতা, আর আগে থেকে আমি কিছুটা কোণ করে রেখেছি। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোণটা করা যায়, খুবই সোজা। প্রথমে একটু আমি তেল লাগিয়ে নিলাম, আর তেল লাগিয়ে নেওয়ার পর দেখুন খুবই সোজা 2 সাইড ধরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। খুবই সুন্দরভাবে কোণটা রেডি হয়ে যাবে। আর এখানে একটা টুথপিক দিয়ে আমি আটকে নিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। খুবই সুন্দরভাবে কিন্তু খুব সহজভাবে এই খিলটা সবাই বানাতে পারবে। এখানে একইভাবে সবকটা বানিয়ে নিয়েছি, সাইডে রেখে দিব। আর এদিকে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, ব্যাটারটা নিয়ে নিয়েছি। এখানে দেখুন ব্যাটারটা অনেকটাই সফট হয়ে গেছে। এরপর দিয়ে দিব এখানে 1 চিমটির মতন বেকিং সোডা, এর ফলে পিঠেটি ফুলবে আর সফট ও নরম হবে। বেকিং সোডা মিশিয়ে নিয়েছি। এরপর যে কাঁঠাল পাতার কোণ রেডি করেছিলাম একটা করে নিয়ে নিব, আর তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। এখানে দেখুন ব্যাটারটা কিন্তু পুরো ভর্তি করা যাবে না, একটু উপরের দিকে ফাঁকা রাখতে হবে, কেননা পিঠেটা কিন্তু একটু ফুলবে। তাই এইভাবে একটু ফাঁকা রেখেছি। এখানে একটা কোণে আমি ব্যাটার ভরে দিয়েছি, আবারও একটা কোণ নিয়ে নিয়েছি, আর তাতেও পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। বানানো খুবই সোজা, খুব সহজভাবে কিন্তু বানিয়ে ফেলা যাবে। এখানে দেখুন 2টা কোণ আমি বানিয়ে নিয়েছি। এরপর পিঠেগুলোকে কিন্তু এখানে ভাপ দিতে হবে, তার জন্য আগে থেকে আমি কড়াইতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এইভাবে একটা স্ট্যান্ড নিয়েছি, আর তাতে একটু আমি জুগার লাগিয়ে নিয়েছি যাতে কোণগুলোকে সেট করা যায়। আর এখানে দেখুন প্রত্যেকটা কোণে আমি ব্যাটার ভরে নিয়েছি, আর একে একে কোণগুলোকে কড়াইতে আমি ঠিকভাবে সাজিয়ে নিচ্ছি। ভালোভাবে রাখতে হবে, না হলে কোণগুলো পড়ে গিয়ে ব্যাটারগুলো বেরিয়ে যাবে। প্রত্যেকটা কোণ আমি রেডি করে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে কিছু দিয়ে দিলাম নারকেল কুচি।
আর এইভাবে ওপর থেকে নারকেল কুচি দিলে না পিঠেটিকে দেখতে যেমন লাগে, খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। এভাবে ঢেকে দিয়ে মিনিমাম 20 মিনিট মতন লো ফ্লেমে কিন্তু পিঠেগুলোকে ভাপে দিতে হবে। এখানে দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে। দেখতেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে স্টিক দিয়েও পিঠেগুলোকে চেক করে নিতে পারেন। এখানে আমি পিঠের কোণগুলোকে ঠান্ডা করে প্লেটে বের করে আনছি, আর দেখতেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, বৃষ্টির দিনে আমরা তাল দিয়ে নানান ধরনের পিঠে বানিয়ে থাকি, তবে এইভাবে কাঁঠাল পাতা দিয়ে কোণ ভাপা পিঠেটি বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। এই পিঠেটি খেতে ভীষণই স্বাদের হয়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে দেখুন পাতা থেকে খুব সুন্দরভাবে পিঠেগুলো বেরিয়ে আসবে, একটুও লেগে থাকবে না, পুরো স্পঞ্জের মতন হয়। ভেতরেও একটুও কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে হয়ে আসবে। আর এখানে দেখুন প্রত্যেকটা পাতা থেকে কিন্তু পিঠেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে, একটুও লেগে থাকবে না। এখানে দেখুন প্রত্যেকটা পাতা থেকে আমি পিঠেগুলোকে বের করে আনছি, আর পিঠেগুলোকে দেখতে খুবই সুন্দর হয়েছে, খুবই কালারফুল লাগছে। বন্ধুরা, আজকের আমার এই কাঁঠাল পাতার কোণ ভাপা পিঠের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই পিঠেটি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে একটুও কাঁচা নেই, খুব সুন্দরভাবে ফুলেছে, স্পঞ্জের মতন হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।